হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। কারণ আমার শরীরটা না খুব খারাপ যাচ্ছে। খারাপ বলতে শরীরটা একদম ক্লান্ত বোধ লাগছে, কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না। আর আজকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। তো এইদিকে আবার যখন ভিডিও শ্যুট করছিলাম না, তখন আবার বেশি খারাপ লাগছিল, যেহেতু ভিডিও করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবারও অনেক কাজ করেছিলাম, কিন্তু তখন আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একদম মন চাচ্ছিল না যে ক্যামেরাটা অন করে আমি ভিডিও করি। গরম ঠান্ডা যাই হোক না কেন, সংসারের কাজের থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই। এই যে চলতেই থাকবে প্রত্যেকটা দিন এক কাজ, আর করতেও ভালো লাগে না, আর না করলেও কিন্তু এদিকে হয় না। তো এদিকে বন্ধুরা, আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম। কয়েকটা জামা কাপড় ছিল ভাঁজ করে, বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে বের করে, তো তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। আর দেখো, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মাথাটাও প্রচুর ব্যথা করছিল আর একদম ভালো লাগছিল না। তো এইদিকে এই যে স্নান টান সেরে চলে আসলাম ঘরে, ঠাকুরকে পুজো দিয়ে এই যে এখন ফ্যানটা চালিয়ে দিয়ে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নেব, আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না। দেখি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখো, এখানে আছি বসে, আর মামামকেও এখনও স্নান করানো হয়নি। মামামকে এখনও স্নান করানোর বাকি আছে, আবার মামামকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাঠাতে হবে। তো দেখো, তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে এই যে বিস্কিট। দুটো বিস্কিট নিয়ে আসছে, যেহেতু আমাদের বিস্কিটটা একটুখানি বেশি লাগে, তো তার জন্য দুটো নিয়ে এসছে। মামাম এই যে মেরি বিস্কিট ছাড়া কোনো বিস্কিটই খেতে চায় না, এর জন্য। তো তারপরে এই যে এটা কিন্তু বিকেলবেলা বন্ধুরা, গুড ইভিনিং তোমাদেরকে জানাই সবাইকে। তো এইদিকে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম, আর মামামও ঘুম থেকে উঠে গিয়েছে। আর এইদিকে কয়েকটা বাসন আছে, তো ভাবলাম না বাসনগুলো মেজে নিয়ে নিই। কারণ যখন দুপুরবেলা ঘুমিয়েছিলাম, মাথার মধ্যে একটুখানি তেল দিয়েছিলাম, তো একটু মাথা ব্যথাটা কমেছে। তো এখন এই যে বাসনগুলো মাজার জন্য চলে আসলাম কলের পাড়ে। আর এদিকে দেখো, এক বালতি জল নিয়ে নিলাম। তো জল নিয়ে এই যে এখন বাসনগুলো আগে ধুয়ে নিয়ে নিচ্ছি, তো তারপরে আমি ভালো করে মেজে নিয়ে নেব। প্রত্যেকটা দিন যা গরম দিচ্ছে, গরমের জন্যই কিন্তু শরীরটা আমার এরকম হয়ে গেছে, মানে মাথা ব্যথা করছে প্রচুর, একদম ভালো লাগছে না। এখন মনে হয় যে একটু বৃষ্টি হলে হয়তো রেহাই পাবো। তো বন্ধুরা, চলো বাসনগুলো মেজে নিয়ে নিই। আর মামামকে কতবার বললাম যে বাইরে যেতে হবে না, তুমি তোমার পাপার মোবাইলটা দেখো না, কিছুতেই শুনবে না। যখন বলবে বাইরে বের হবো, তো বাইরে বের হবেই। তো তারপরে মামামও বাইরে বের হয়ে গেল। তো এইদিকে আমি চলে আসলাম, ওইদিকে বিছানাটা কোনো পরিষ্কার করানোর বাকি আছে। কারণ দুপুরবেলা ঘুমালে তো জানোই যে বিছানার কি অবস্থা করে রাখে মামাম। তো এইদিকে ভাবলাম না, বাসনগুলো আগে মেজে নিই, তো তারপরে ওইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নেব। বাসনগুলো বসে মেজে নিলাম, আস্তে আস্তে করে মেজে নিয়েছি, কারণ অনেকটা টাইম লেগেছে মাজতে। তো তারপরে এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। তো আগে এই হাঁড়িটাই ধুয়ে নিয়ে নিলাম, কারণ এই ছোটো ছোটো বাটিগুলো আছে, তো বাটিগুলো ওখানে ধুয়ে নিয়ে যাব। আর না হলে কিন্তু এই গাবলা, ছোটো ছোটো গাবলাটার মধ্যে ধরবে না, আবার দুবার আমার কলের পাড়ে আসতে হবে। তো তার জন্য ওই যে হাঁড়িটা আমি ওখানে নিয়ে নিলাম ধুয়ে। তো তারপরে এই যে চামচ, তারপর হচ্ছে কাপ, এখানে বাটি, ওগুলো আমি রেখে দিয়ে দিচ্ছি ওই হাঁড়িটার মধ্যে। তারপরে এই যে গাবলাগুলো ধুয়ে নিয়ে যাব ঘরের মধ্যে।
বাসনগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর দেখো এইদিকে বিকেল হয়ে গেছে, তাতে আমি ভিডিও করছি, দেখো কীরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। রাতের বেলা ভিডিও করলে কিন্তু বেশি অন্ধকার দেখা যায়, তার জন্য কিন্তু আমি রাতের বেলা তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারি না। আমাদের তো সেরকম একটা দামি মোবাইল নেই যে পিকচার ভালো আসবে, যতটুকু আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কিন্তু ইচ্ছে করে যে রাতের বেলা আমি কি করি, কি রান্না করব সন্ধ্যাবেলা, তো সেটাও শেয়ার করতে, কিন্তু এই যে এরকম আসে অনেক সময়, তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো দেখো বন্ধুরা, ওইদিকে আমি বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে নিলাম, আর এখন ওইদিকে ড্রেসিংটাও ঝাড় দিয়ে নিলাম। কারণ বিছানার যদি ধুলো বা বালি কোনো কিছু ঝাড় দিই, তাহলে ড্রেসিংটা যেহেতু পাশেই, তো তার জন্য কিন্তু ড্রেসিংটাতে ধুলোগুলো পড়ে যায়। তো তার জন্য আমি ড্রেসিংটাও ঝাড় দিয়ে নিই, আর বেশিরভাগই তো আমি খাটটার ড্রেসিংটা বেশিরভাগই মুছে রাখি। তো তারপরে এই যে এখন আমি চুলটা একটুখানি চিরুনি করে নিয়ে নিলাম, এখন বেঁধে নিয়ে সিঁদুর দিয়ে নেব। কেন বলো তো, সম্পূর্ণ চুলটা চিরুনি করলাম না, কারণ গরমের মধ্যে না চুল মনে হয় কি চুলটা সবসময় উপরে বেঁধে রাখি, চিরুনি করা তো দূরে থাক, সবসময় উপরে বেঁধে রাখি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি সিঁদুরটা দিয়ে নিচ্ছি। তো সিঁদুরটা দিয়ে নিয়ে তো তারপরে একটুখানি বাইরে গিয়ে বসে থাকবো, কারণ সবসময় না ঘরের মধ্যেও থাকতে ইচ্ছা করে না, আর আমাদের তো টিনের ঘর না, টিনের ঘরে প্রচুর গরম কিন্তু। তো তারপরে একটুখানি বাইরে বসে থেকে এই যে একটা বিস্কিটের প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইটা দুটো বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে, তো একটা খুলে নিচ্ছে, ড্রামে এখানে রেখে দিচ্ছে, আর একটা রেখে দিয়েছি। তো এখানে ড্রামে দেখি একটাও বিস্কিট নেই, তো তার জন্য খুলে রেখে দিয়ে দিচ্ছি, কারণ মামামকে তো একটু পরে লাগবেই, কারণ ও সবসময় দুধ বিস্কিট খেতে খুব ভালোবাসে। কিন্তু মামামের জানো তো প্রত্যেকটা দিন ব্রাশ করানো হয় দেখে কিন্তু মামামের দাঁতে না পোকা ধরেনি। কয়েকদিন আগে যখন ও 1.5 বছর এরকম বয়স ছিল, তো তখন কিন্তু মামামের দাঁতে না হালকা হালকা পোকা দিয়েছিল। তো ভালো করে ডাক্তার দেখিয়েছিলাম, তো তখন বলেছিল যে ভালো করে ব্রাশ করিয়ে দিতে। তো তখন থেকে ব্রাশ করিয়ে দিয়েছে, তখন থেকে কিন্তু আর মামামের দাঁতে এখন কোনো পোকা নেই। তো দেখো মামাম এদিকে কলা দিয়েছে, ও কলা খাবে। হাত পাগুলো ধুয়ে নিয়ে এই যে বাইরে খেলছিল এতক্ষণ, হাত পাগুলো ধুয়ে দিয়ে ওঠালাম এখন বিছানায়। আর বলছে যে কলা খাবে, তো কলা খাচ্ছে। আর দেখো আমি বলছি কি কলার খোসাগুলো এদিক সেদিক ফেলবে না, আর কিছুতেই শুনছে না, এদিক সেদিক ফেলছে। আমি হাত পাচ্ছি আর যে আমার হাতে দাও খোসাগুলো, আমি বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। না, দুষ্টুমির একটা দুষ্টুমির ওর কোনো শেষ নেই। আর দেখো একটুখানি যে খাবে, তবুও শান্তিতে বসে খাবে না, সারাদিন ছুটাছুটি করে খাবে। এই যে কলাটা যে খাচ্ছে, আমি বারবার বলছিলাম যে বসে খাও, কিছুতেই না। তো তারপরে দেখো বন্ধুরা, কলাটা খেয়ে নিয়েছে মামাম। তো তারপরে তোমাদের দাদাভাই রাতের বেলা নিয়ে এসছে চাউমিন, তো মামামকে এখন চাউমিনটা দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আগামীকাল আবারও একটা নেক্সট ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই।